মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যক্তি মন্তব্য করব না, কারণ ১৩ বছর আমি সেই দলে ছিলাম, সেই দলের জন্য আমি পরিচিতি, দলের জন্য মানুষ চেনে। আর এই যে বিজেপি আমাকে গালাগাল করছে কর্মীরা, স্বাভাবিক, সেটা আমি মাথা পেতে মেনে নিচ্ছি, কারণ আমি আমার দলের হয়ে যা করেছি দলের মুখপাত্র হয়ে করেছি। আজকে অপোনেন্ট টিমের যে সবচেয়ে ভালো ব্যাটসম্যান তাকেই হোম গ্রাউন্ডের লোকেরা গালাগাল দেয়, তো আমি সেটা মাথা পেতে মেনে নিচ্ছি। কিন্তু এটাও বাস্তব যে ৪ তারিখ পরিবর্তন হওয়ার পর, বিজেপি ক্ষমতায় আসার পর, যে বামফ্রন্টের গুন্ডা লুম্পেন যারা পরবর্তীকালে তৃণমূল হয়েছিল, তারাই ৪ তারিখ বিকেল ৪টের পরে নিজের গায়ে গেরুয়া আবির লাগিয়ে বিজেপির ঝান্ডা নিয়ে আবার বিজেপি হয়েছে। আর এই স্বঘোষিত বিজেপির গুন্ডারা আক্রমণ চালিয়েছে সারা বাংলা জুড়ে। আদি বিজেপি করেনি, আমি আবারও বলছি ক্যামেরায়। এবং আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমাকে তো ফোন করে খুন করে দেবো, মেরে দেবো, জ্যান্ত জ্বালিয়ে দেবো, মুন্ডু কেটে নেবো, ছেড়ে দিন। আমার মা ৭২ বছর বয়সী একজন ডাক্তার, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল সারা ভারতবর্ষের, তাকে ফোন করে বলা হচ্ছে খুন করে দেবো, তোমার ছেলেকে আজকেই রাত্রে খুন করব। আমার স্ত্রী অরাজনৈতিক, সে হাউ হাউ করে কাঁদছে, তাকে ফোন করে আননোন নম্বর থেকে ফোন করে বলা হচ্ছে তোর বরকে খুন করব, তোকে গণধর্ষণ করব। আমার ৭৫ বছর বয়সী সেরিব্রাল অ্যাটাকের পেশেন্ট আমার শ্বশুর মশাই, তাকে গিয়ে চড় মারা হয়েছে। আমার বাড়ির সামনে যখন তাণ্ডব লীলা চলছে, আমার দলের কোনো নেতৃত্ব কেউ ফোন ধরেনি, আজ অবধি ধরেনি, একটা মেসেজের রিপ্লাই আজকে ১০ তারিখ আজ অবধি করেনি। এবং তখন এই মুখপাত্র হওয়ার সুবাদেই আমার মার পরিচিতিতে এবং আমার পরিচিতিতে দিল্লির বিজেপির কিছু শীর্ষ নেতৃত্ব এবং বঙ্গ বিজেপির কিছু শীর্ষ নেতৃত্ব, তাদের আমি ফোন করি। আর আরেকটা জিনিস পরিষ্কার বলে দিচ্ছি, এটা নিয়ে আবার অনেক জলঘোলা হচ্ছে, আমি বিজেপি জয়েন করছি না, আমি বিজেপির কাছে আবেদনও করিনি যে আমি বিজেপি জয়েন করব না, বিজেপির আমাকে নেওয়ার দরকার আছে, পরিষ্কার। তারাও বলেনি, আমিও বলি। আমি তাদের ফোন করে একটাই কথা বলেছি, আমাদের কি বেঁচে থাকার অধিকার নেই আমি তৃণমূল করি বলে? আমার কি জীবন জীবিকার অধিকার নেই? এবং আমি ওপেন বলছি, আমার লোকাল এমএলএ বিজেপির রিতেশ তিওয়ারি, তিনি পুলিশকে ফোন করে এক্স্যাক্ট লাইন, রিজুর দত্তের গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া, সে আমার পরিবারকে বাঁচিয়েছে, রক্ষা করেছে। এখানে লোকাল জেলার, উত্তর কলকাতার বা লোকাল এরিয়ার যত বিজেপির নেতৃত্ব আছে, তারা আমার পরিবারকে প্রোটেকশন দিয়েছে। যখন আমার শ্বশুর মশাইকে চড় মারছিল, তখন বিজেপির এক নেতা, তাকে আমি ফোন করি, সে ৮ ঘন্টার মধ্যে পুলিশ পাঠিয়ে আমার শ্বশুর মশাইকে বাঁচিয়েছে। শ্বশুরের বয়স ৭৫, শাশুড়ির বয়স ৭৩, একা থাকে। শুধু তাই নয়, আরেকটা বড় কথা বলছি, যে তৃণমূলের এই নব্য তৃণমূল ২০১৬-র পরে ফেসবুকের নেতারা যারা আমাকে বলছে পাল্টিবাজ, এই বাজ সেই বাজ, যাদের কাজ ছিল শুধু তৃণমূলের মিছিলের মাঝখানে ঢুকে একটা ঝান্ডা নিয়ে সেলফি তুলে বাজার গরম করা নেতাদের সাথে ছবি, আমাকে বলছে পাল্টিবাজ, তাদেরকে বলতে চাই যে আমার ক্ষমতা তো বরং বেশি নয়, কিন্তু এই লোকাল বিজেপির নেতৃত্বকে ফোন করে উত্তর কলকাতার এরকম ২৫ জন তৃণমূলের কর্মী, যাদের বাড়িঘরদর ভাঙচুর করা হচ্ছিল, মারা হচ্ছিল, আক্রমণ চালানো হচ্ছিল, তাদেরকে আমি রক্ষা করেছি। এই সত্যি কথাটা বলেছি বলে আমি সাসপেন্ডেড। আর আজকে কেউ মমতা ব্যানার্জিকে ধৃতরাষ্ট্র বলবে, অভিষেক ব্যানার্জিকে দুর্যোধন বলবে, মমতা ব্যানার্জি চোখে ঠুলি পরে বসে আছে, কি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যক্তি মন্তব্য করব না, কারণ ১৩ বছর আমি সেই দলে ছিলাম, সেই দলের জন্য আমি পরিচিতি, দলের জন্য মানুষ চেনে। আর এই যে বিজেপি আমাকে গালাগাল করছে কর্মীরা, স্বাভাবিক, সেটা আমি মাথা পেতে মেনে নিচ্ছি, কারণ আমি আমার দলের হয়ে যা করেছি দলের মুখপাত্র হয়ে করেছি। আজকে অপোনেন্ট টিমের যে সবচেয়ে ভালো ব্যাটসম্যান তাকেই হোম গ্রাউন্ডের লোকেরা গালাগাল দেয়, তো আমি সেটা মাথা পেতে মেনে নিচ্ছি। কিন্তু এটাও বাস্তব যে ৪ তারিখ পরিবর্তন হওয়ার পর, বিজেপি ক্ষমতায় আসার পর, যে বামফ্রন্টের গুন্ডা লুম্পেন যারা পরবর্তীকালে তৃণমূল হয়েছিল, তারাই ৪ তারিখ বিকেল ৪টের পরে নিজের গায়ে গেরুয়া আবির লাগিয়ে বিজেপির ঝান্ডা নিয়ে আবার বিজেপি হয়েছে। আর এই স্বঘোষিত বিজেপির গুন্ডারা আক্রমণ চালিয়েছে সারা বাংলা জুড়ে। আদি বিজেপি করেনি, আমি আবারও বলছি ক্যামেরায়। এবং আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমাকে তো ফোন করে খুন করে দেবো, মেরে দেবো, জ্যান্ত জ্বালিয়ে দেবো, মুন্ডু কেটে নেবো, ছেড়ে দিন। আমার মা ৭২ বছর বয়সী একজন ডাক্তার,
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল সারা ভারতবর্ষের, তাকে ফোন করে বলা হচ্ছে খুন করে দেবো তোমার ছেলেকে আজকেই রাত্রে। চিনতে পারছেন এই মালটাকে? সরি ফর দ্য ব্যাড ল্যাঙ্গুয়েজ, বাট এনাকে চিনতে পারছেন? এনার নাম হচ্ছে রিজু দত্ত, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আজকে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর এর সুর পাল্টে গেছে, এর সুর পাল্টে গেছে। আজকে বলছে বিজেপি জেতার পর কিছু তৃণমূল কর্মী তারা রাতারাতি বিজেপিতে এসে এর বাড়িতে অ্যাটাক করতে গেছিল, একে মারতে গেছিল, শ্বশুরকে মারতে গেছিল, এর বাবা মাকে মারতে গেছিল। ঠিক আছে, হয়েছে, তৃণমূল বিজেপির যে নেতা আছে তাদেরকে বাঁচিয়েছে, খুব ভালো কথা। কিন্তু একটা কথা আমি বিজেপি কর্মীদের বলতে চাই, বিজেপি নেতাদের বলতে চাই, এই মালটাকে কোনো মতেই যাতে বিজেপিতে নেওয়া না হয়। যতই সে সুর বদলাক, যতই যে বলুক আমি বিজেপিতে আসতে চাই না, একে সাসপেন্ড করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির সুনাম করার পরেই তৃণমূল কংগ্রেস একে সাসপেন্ড করে দিয়েছে 6 বছরের জন্য। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কেন বলছে একে বিজেপিতে নেওয়া উচিত না? এ যেভাবে হুমকি দিয়েছে, যে হুমকার দিয়েছে অমিত শাহকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, তারপরে আইপিএস অফিসারকে, 4 তারিখের পর দেখা হবে, মেরে দেবো, কেটে দেবো, বিশাল বড় বড় ডায়লগ, একে কোনো মতেই নেওয়া না হয়। যারা ভিডিও করতো, আমাদের মতন ক্রিয়েটার যারা রয়েছে, তাদেরকেও ছাড়েনি। প্রচুর হুমকি দিয়েছে, প্রচুর ভয় দেখিয়েছে এই রিজু দত্ত, প্রচুর হুমকি দিয়েছে, প্রচুর ভয় দেখিয়েছে। একে কোনো মতে এর সুর পাল্টে গেছে। এখন বিজেপি ক্ষমতাতে চলে এসেছে, থাকতে হবে একে এখানে পশ্চিম বাংলায়, তার জন্য এর সুর পাল্টে গেছে। বিজেপি নেতাদের একটা কথা আমি স্পষ্টভাবে বারবার বলছি, কোনো মতে একে যাতে বিজেপিতে নেওয়া না হয়। একে কেন, কোন তৃণমূল কর্মীকে, কোন তৃণমূল নেতাকে যাতে বিজেপিতে নেওয়া না হয়। এরা যেভাবে টর্চার করেছে বিজেপি কর্মীদের ওপর, আর রাতারাতি যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে 4 মের পর, তাদেরকে যেন চিহ্নিত করে লাত মেরে ভাগিয়ে দেওয়া হয়। তাদেরকে যাতে চিহ্নিত করে লাত মেরে ভাগিয়ে দেওয়া হয়, তাদেরকে বিজেপিতে যাতে কোনো মতে রাখানো হয়। যারা রক্ত ঝরিয়ে, ঘাম ঝরিয়ে আজকে বিজেপিকে জিতিয়েছে, তাদেরকে প্রায়োরিটি দিতে শিখুন। বিজেপি দলের নেতাদেরকে বলছি, তাদেরকে গুরুত্ব দিন, তাদের কথা শুনুন, তাদের হয়ে কাজ করুন। তারা আজকে রক্ত ঝরিয়েছে, তাদের ফ্যামিলি রক্ত ঝরিয়েছে, তাদের পরিবার রক্ত ঝরিয়েছে, ঘাম ঝরিয়েছে, কষ্ট করেছে, মেহনত করেছে এই দুষ্কৃতিপূর্ণ সরকারের বিরুদ্ধে। তাদেরকে গুরুত্ব দিতে শিখুন। এই সব মালটালদেরকে সব সময় দূরে রাখবেন। এরা দল বদলুর জন্য এইসব করে বেড়াচ্ছে। ভালো বলছে বিজেপি কর্মীরা, ভালো, বিজেপিরা বাঁচিয়েছে, হ্যান করেছে, ত্যান করেছে, আজকে ভালো বলছে। হ্যাঁ অবশ্যই বিজেপির সংস্কৃতিতে এইসব নেই, মারধর কাটাকাটি যারা বিজেপি করে তারা এটা নেই, বিশেষ করে পশ্চিম বাংলায় নেই। কারণ বিজেপির এত কর্মী ছিল না, বিজেপি কর্মীদের এত সাহস হয়ে ওঠেনি যে মারবে, এই করবে। এগুলো তৃণমূল কর্মী, যারা তৃণমূলের মধ্যে অসন্তুষ্ট ছিল, যারা ক্ষমতা পায়নি, খেতে পায়নি, তারা আজকে রাতারাতি বিজেপিতে এসে ক্ষোভ প্রকাশ করছে তাদের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে। যাদের মধ্যে একটা রাগ ক্ষোভ ছিল তাদেরকে মারধর করছে। তো এদের থেকে 100 হাত দূরে থাকুন, এইসব মালগুলোর থেকে, এটা যাতে কোনো মতে বিজেপিতে আসতে না পারে। আজকে বড় বড় ডায়লগ মারছে না, বড় বড় যে বিজেপি করেছে 4 মের আগে পর্যন্ত এত মানে হুমকার দিয়েছে আর ভয়ঙ্কর কথা বলেছে না। আজকে যারা ভিডিও করতো, যারা ক্রিয়েটর রয়েছে, যারা ইউটিউবে ভিডিও করতো, নিউজ করতো, এদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে প্রচুর ভয় দেখে, প্রচুর কেস করেছে, কেসান্তর করেছে। মুখপাত্র আমি বলবো, বলার একটা লিমিট থাকে, বলার একটা লিমিট থাকে। আপনারা যা ইচ্ছা তাই করবেন, আর এসে এখন ক্ষমতা চলে যাওয়ার পর আপনারা সুর বদলে দেবেন, এটা তো হয় না। ক্ষমতাতে থাকাকালীন আপনারা কম ভয় দেখাননি, কম কেস করেননি আপনারা। আপনি তো কিছুদিন আগেই তো আইপিএস অফিসার যেটা এসেছিল উত্তরপ্রদেশ থেকে, কি শর্মা নাম ছিল যে, ওকে পর্যন্ত বলেছিল একদম কোমরে দড়ি পরিয়ে, বলছে কোর্ট পর্যন্ত নিয়ে যাব, সুপ্রিম কোর্টে এই করবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো, কত বড় সিংহাম দেখে নেব। ভালো কাজ করছিল, অবজারভার হিসাবে, পুলিশ অবজারভার হিসাবে এসেছিলেন এবং ভালো কাজ করছিল। তার জন্য এদের অনেক চুলকানি। এই বলেছিল যে এই করে দেবো, অন করে দেবো। আজকে কোথায় হুঙ্কার গুলো, কোথায়? তারপরে বলেছিল 4 মের পর অমিত শাহকে দেখে নেবো, অমিত শাহকে গেরুয়া আবির, সবুজ আবির মাখাবো, 4 মের পর থাকবেন, হ্যান ত্যান, কত কিছু। সেগুলো শোনাতে গেলে মানে বিশাল ব্যাপার হয়ে যাবে। এরা কাজ করার দিকে দম নেই। পশ্চিমবাংলার হয়ে তৃণমূল কংগ্রেস কাজ করতে পারবে না, এটা দুর্নীতি করবে। কাজ করার দিকে একটু মুরদ নেই, আবার বড় বড় ডায়লগের দিকে আছে। পশ্চিমবাংলার জন্য লাস্ট 15 বছরে কিচ্ছু করতে পারেনি, বরঞ্চ পশ্চিমবাংলাকে 50 বছর পিছিয়ে দিয়েছে।
50 বছর পিছিয়ে দিয়েছে। তাই মানুষ পরিবর্তন করেছে, পরিবর্তনের ডাক দিয়েছে। এবার আসবে শিল্প। অলরেডি শিল্প চলে এসেছে। বিজেপি ক্ষমতাতে 2 দিন আসেনি, যে আইপিএল যারা খেলা দেখেন, লখনৌ সুপার জায়ান্ট বলে যে টিমটা আছে, তার মালিক কি সুনীল গৌরহর না কি নাম আছে, যাই হোক আমি করতে পারছি না, 12,000 কোটি টাকার মেগা প্রজেক্ট করতে চলেছে কলকাতায়, ইনভেস্ট করতে চলেছেন। 50,000 কর্মসংস্থান হতে চলেছে পশ্চিমবাংলায়, চাকরি দিতে চলেছেন পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বিভাগে। তাহলে 2 দিন ক্ষমতাতে আসেনি, তাহলে এতগুলো জিনিস কি করে করছে সরকার? আর আপনারা এতদিন ধরে কি করেছেন? আপনারা এতদিন ধরে যে ক্ষমতাতে ছিলেন কি করেছেন? একটা মাত্র এসএসসি নিয়েছেন, শিক্ষক টিচার নিয়ে করেছেন মাত্র একটা। তাও সেটা দুর্নীতি করে, দুর্নীতি বাজি করে। 2025-26 আবার পরীক্ষা হলো, এক্সাম দিতে হলো। আজকে যতগুলো দুর্নীতিবাজ আছে সবারই মুখ শুকিয়ে গেছে। এবার তো খেলা হবে, আসল খেলা হবে। প্রত্যেককে চিহ্নিত করে বার করা হবে, তারপরে তাদেরকে জেলের মধ্যে ভরা হবে। প্রত্যেককে চিহ্নিত করে বার করা হবে, তারপরে তাদেরকে জেলের মধ্যে ভরা হবে। বাকিটা আপনাদের মতামত জানাবেন। কোনো মতেই রিজু দত্ত যেন বিজেপিতে আসতে না পারে, এনার কথাতে কান দেবেন। কোনো তৃণমূল কর্মীদের কথাতে কান দেবে না, কারণ এরা অনেক টর্চার করেছে বিজেপি কর্মীদের উপর, সাধারণ মানুষের উপর অনেক টর্চার করেছে। এদেরকে কোনো মতে কান দেওয়া যাবে না এদের উপর। বাকিটা আপনাদের মতামত জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।